আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা সপ্তম অধ্যায়ের পাঠ্য বই নমুনা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের নমুনা প্রশ্ন উত্তরে প্রথমে আমরা কি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি 1 নম্বর বহু নির্বাচনীটা কি আছে। আচ্ছা দেখো, 1 নম্বর আছে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন দেশের উদাহরণ নিচের কোনটি। আচ্ছা, আমরা জানি যে যুক্তরাষ্ট্রের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, ভারতের দ্বিকক্ষটা আছে, পাকিস্তানেরও দ্বিকক্ষ বিশিষ্ট, শুধু বাংলাদেশ একমাত্র, দেখো এই শুধু বাংলাদেশ একমাত্র যেটা কি যার আইনসভা আছে এক কক্ষ বিশিষ্ট। ঠিক আছে, এরপরে বলতেছে নিচের অনুচ্ছেদটি পড়ে 2 এবং 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। বলতেছে রাষ্ট্রের ক এবং খ দুইটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আচ্ছা ঠিক আছে, আমরা মানলাম যে ক খ দুইটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। উভয় প্রতিষ্ঠানে আইনগত বিষয়ে কোনো বিরোধ দেখা দিলে, দেখো আইনগত বিষয়ে কোনো বিরোধ দেখা দিলে বিষয়টি নিষ্পত্তির জন্য গ প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়। এখন দেখো তাহলে গ প্রতিষ্ঠানটা আমরা বুঝতে পারতেছি এটা কি একটা বিচার বিভাগ। দেখো তোমার ভিতরে যদি কোনো মামলা হয়, মনে করো যে ঝামেলা হয়েছে, ঝামেলা করার পরে তুমি প্রথমত কি পুলিশের কাছে যাবা, পুলিশ কি করবে একটা তদন্ত করার পরে সেইটা কি বিচার বিভাগের কাছে দিয়ে দিবে। এখন বিচার বিভাগ সেটার কি দিবে, নিষ্পত্তি দিবে। এখন 2 নম্বর কোশ্চেনটা কি বলতেছে একটু দেখি। আচ্ছা 2 নম্বর বলছে গ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সঠিক তথ্য হলো, তার মানে কি বিচার বিভাগ। তো বিচার বিভাগের ক্ষেত্রে সঠিক তথ্য হলো কি সংবিধানের অভিভাবক। আমরা জানি যে বিচার বিভাগকে বলা হয় সংবিধানের কি অভিভাবক। ক্ষমতা প্রদর্শন করে, দেখো বিচার বিভাগ কোনো সময় ক্ষমতা প্রদর্শন করে না, কি যে ক্ষমতা আছে এই ক্ষমতা প্রদর্শন করে, তার মানে এটা হচ্ছে না। এরপরে বলতেছে মৌলিক অধিকার সংরক্ষণকারী। তো আমরা জানি যে আমাদের এই সংবিধানের মধ্যে কি আমাদের সকল ধরনের মৌলিক অধিকার আছে, তার মানে কি এই সংবিধান যেহেতু কি করে সংবিধানের অভিভাবক, তার মানে কি সে দেখো মৌলিক অধিকারকে সংরক্ষণ করে রাখে। তাহলে আমরা বলতেছি 1 এবং 3 আছে কোথায়, খতে। ঠিক আছে, এরপরে 3 নম্বর প্রশ্নটা দেখি। আচ্ছা 3 নম্বর প্রশ্ন বলতেছে দেখো যে ক এবং খ প্রতিষ্ঠানের বিরোধে চূড়ান্ত নিষ্পত্তি। দেখো চূড়ান্ত নিষ্পত্তি করে যে প্রতিষ্ঠান তার প্রধানকে, আমরা জানি যে বিচার বিভাগের, দেখো বিচার বিভাগের প্রধান, বিচার বিভাগের প্রধান হচ্ছে কি প্রধান বিচারপতি, বিচার বিভাগের প্রধান হচ্ছে কি প্রধান বিচারপতি। দেখো আমরা জানি যে বিচার বিভাগের প্রধান হচ্ছে কি প্রধান বিচারপতি। ঠিক আছে, রাষ্ট্রপতি হচ্ছে কি যে তিনি হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, স্পিকার হচ্ছে কি যে সংসদে থাকে, এবং প্রধানমন্ত্রী হচ্ছে কি বাংলাদেশের যে নির্বাহী বিভাগের প্রধান। ঠিক আছে, এরপর তার জন্য আমরা বলতেছি কি এটা হচ্ছে কি বিচারপতি। ঠিক আছে, তো দেখো এর মাধ্যমে আমরা কি পাঠ্যবই নমুনা প্রশ্ন উত্তরে কি যে বহু নির্বাচনী পাঠটা শেষ করলাম। তো পরবর্তী তোমার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।